হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি নতুন পার্ট শুরু করব। সেটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শেষের পার্ট অর্থাৎ কষে দেখি 1/5 শুরু করব। তো আমার চ্যানেলটিতে যারা এখনো নতুন এবং এরকম আরো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক করবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। তো তোমাদের প্রথম অঙ্কে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। অর্থাৎ এখানে তোমাদের একের কয়েকটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলি বীজদ্বয়ের প্রকৃতি আমাকে নিরূপণ করতে হবে। মানে বীজদ্বয়ের প্রকৃতিটা বাস্তব ও সমান হবে, না বাস্তব ও অসমান হবে, না কোনো বাস্তব বীজ পাবো না, সেটা আমরা এই অঙ্কগুলোতে আমরা নিরূপণ করব। তো কিভাবে, তার আগে দেখি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² প্লাস bx প্লাস হচ্ছে c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, যেখানে a b c তিনটাই কি সংখ্যা ছিল, বাস্তব সংখ্যা ছিল এবং a নট ইজ ইকুয়াল টু 0 ছিল, তাই তো। তো b² মাইনাস 4ac b² মাইনাস 4ac এটাকে আমরা নিরূপক বলি। কি বলি? এটাকে নিরূপক বলি। কেন এটাকে আমরা নিরূপক বলি? কারণ হচ্ছে এই b² মাইনাস 4ac এটা এই দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি নিরূপণ করে। বীজের কি নিরূপণ করে? প্রকৃতি নিরূপণ করে বলে এটাকে আমরা কি বলি? নিরূপক বলি। তো এর সাহায্যে আমরা এখানে এই বীজদ্বয়ের প্রকৃতিটা নিরূপণ করব। যদি দেখি যে নিরূপকের মানটা 0-র সমান হয়, কার সমান হবে? 0-র যদি সমান হয় তাহলে এই বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বীজদ্বয় কি হবে? বাস্তব আর হচ্ছে সমান হবে। বাস্তব কি হবে? সমান হবে। যদি দেখি যে নিরূপকের মানটা 0-র চেয়ে বড় হয় তাহলে বীজদ্বয় কি হবে? বাস্তব ও অসমান হবে। বাস্তব ও অসমান হবে। আর যদি আমরা দেখি যে নিরূপকের মানটা 0-র থেকে ছোট হয়, 0-র থেকে কি হয়? ছোট হয়, তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। বাস্তব বীজ পাবো না। তাহলে দেখছি এই যে নিরূপকটা আছে, এই নিরূপকটা মান যদি 0-র সমান হয় তাহলে আমরা বাস্তব ও সমান বীজ পাবো। যদি 0-র থেকে বড় হয় নিরূপকের মানটা তাহলে বাস্তব ও অসমান বীজ পাবো। যদি নিরূপকের মানটা 0-র থেকে ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তো দেখি এখানে আগে আমরা এই যে নিরূপকের যদি আমরা মান বের করতে চাই তাহলে আমাকে এখানে a b এবং c এই যে তিনটা যে আছে চলরাশি, এই চলরাশি তিনটার আগে এখান থেকে আমাকে মানটা বের করতে হবে। তো দেখি কত, a কত, b কত এবং c কত। তোমাদের 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে 2x² প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা যে দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের আমাকে বীজের প্রকৃতি নিরূপণ করতে হবে। তো এখানে যদি আগে আমরা প্রকৃতি নিরূপণ করি তাহলে কি দরকার হবে? নিরূপক। তো নিরূপকটা যদি আমরা লিখি, এখানে আমাকে এর মান, বির মান এবং সির মানটা বসাতে হবে। তো আমি তো এখানে এ বি সির মানটা জানি না, সেটা আমাকে বের করে নিতে হবে, তাই তো। তাহলে আগে মানটা বের করে নেই। তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তুলনা করে পাই। তাহলে দেখি এখানে আমার a কত, তাহলে a সমান সমান এখানে হচ্ছে ax², এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এটা এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করে বলে এটাকে দ্বিঘাত সমীকরণের কি বলা হয়? নিরূপক বলা হয়। তাহলে এই নিরূপকের সাহায্যে আমরা মান নির্ণয় করব, তার আগে আমাকে এখান থেকে a b এবং c এর মানটা বের করতে হবে। তো দেখি এখানে আছে ax², তো x² বাদ চলে গেলে এর জায়গায় কত পড়ে আছে? 2, কমাতে b ইজ ইকুয়াল টু কত? bx এখানে কত হচ্ছে? 7x, x চলে যায় তাহলে b এর জায়গায় কত? 7 এবং c ইজ ইকুয়াল টু
সিটা শেষে আছে, সির জায়গায় কত আছে 3, তাহলে আমি এ বি এবং সি তিনটারই মান পেয়ে গেছি। এবার আমি এখানে নিরূপকের সাহায্যে বীজদ্বয়ের প্রকৃতিটাকে নিরূপণ করব। নিরূপক কোনটা? বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে লিখি সুতরাং বি স্কয়ার মাইনাস 4ac সমান সমান, তো প্রথমে বি স্কয়ার, বির মান কত 7, 7 এর স্কয়ার মাইনাস, এরপর কি আছে 4ac, তিনটাই গুণ, তাহলে 4 ইনটু a এর মান কত 2 ইনটু c, এর মান কত 3 সমান সমান দেই 7 এর স্কয়ার, 7 দুইবার গুণ করলে কত আসবে 49, এই যে 49 লিখলাম। এই তিনটা গুণ আছে, কি চিহ্ন মাইনাস, তাহলে তিনটা গুণ করি, 4 দুগুণ 8, 3 8 কত 24 সমান সমান দেই, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করা, আমরা বিয়োগ করব। 49 এর থেকে 24 গেলে কত থাকবে 25, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস। এই যে 25 যে আমরা মানটা পেলাম, এটা কার মান পেলাম? নিরূপকের মান। এর মান কি শূন্যর বড়, শূন্যর থেকে ছোট, না শূন্যর সমান? 25 আছে প্লাস 25, তার মানে এটা কি অবশ্যই শূন্যর থেকে বড়, তাহলে গ্রেটার দেন 0। তাহলে নিরূপকের মানটা যদি শূন্যর বড় হয় তাহলে কি হবে? শূন্যর বড় হলে আমরা বীজদ্বয় বাস্তব পাবো এবং কি হবে? অসমান হবে। তাহলে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটির বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। তাহলে লিখি সুতরাং প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান। তাহলে এই যে সমীকরণটা আছে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও কি হবে? অসমান হবে। এরপরের অঙ্ক বলেছে 3x স্কয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতিটাকে নিরূপণ করব। ঠিক আগের অঙ্কটার মতোই, এখানে আগে কি, এখান থেকে আগে আমাকে এ বি এবং সি এর মান বের করতে হবে, তারপর নিরূপকের সাহায্যে দেখব তার মানটা শূন্যর সমান না শূন্যর থেকে বড় না শূন্যর থেকে ছোট আসে, তাহলে আমরা বুঝতে পারবো বীজদ্বয়ের প্রকৃতি কি। তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে a কত x স্কয়ার, তাহলে হচ্ছে x স্কয়ার বাদ চলে যায়, তাহলে এর জায়গায় কত থাকছে তাহলে 3, তাহলে 3 b ইজ ইকুয়াল টু b এর জায়গায় কত পাচ্ছি bx, x বাদ চলে যায় তাহলে b এর জায়গায় কত 2 রুট 6, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 2 রুট 6 এবং c ইজ ইকুয়াল টু c এর জায়গায় কত, c টা শেষে কত আছে আমার 2, তাহলে c এর মান হচ্ছে 2। তাহলে a b এবং c তিনটারই মান আমরা পেয়ে গেছি। এখন এখানে আমরা নিরূপকের সাহায্যে যাচাই করব। তো নিরূপক কি? b স্কয়ার মাইনাস 4ac। তাহলে লিখি সুতরাং b স্কয়ার মাইনাস 4ac সমান সমান b স্কয়ার, b এর মান কত মাইনাস 2 রুট 6, মাইনাস 2 রুট 6 তার স্কয়ার আছে, এই স্কয়ার দিলাম, তারপরে কি আছে মাইনাস, এরপরে কি আছে 4ac, তাহলে 4 ইনটু a এর মান কত 3 ইনটু c, এর মান কত 2 সমান সমান দেই। এবার এটার স্কয়ার আছে তার মানে এটা দুইবার গুণ, তাহলে মাইনাস চিহ্নটা দুইবার গুণ করলে প্লাস, সামনে না দিলেও চলবে। 2 রুট 6 এটা কয়বার গুণ? দুইবার গুণ, রাফে দেখাচ্ছি একটু, 2 রুট 6 এটা দুইবার গুণ। তা আমরা যখন কর্ণের গুণ করব তখন রুটের বাইরে বাইরে গুণ, রুটের ভিতরে ভিতরে গুণ। আমরা যদি বাইরে বাইরে গুণ করি কত আসবে? 2 2 গুণ 4, এগুলো তো ইনটু চিহ্ন, তাহলে ইনটু রুটের ভিতরে ভিতরে গুণ, তাহলে এখানে রুট 6 এখানে রুট 6, 6 6 গুণ করলে কত আসবে 36 সমান সমান দেই। তাহলে 4 ইনটু রুট 36 আছে, রুট মানে হচ্ছে বর্গমূল করা, তো 36 এর বর্গমূল যাবে, 36 এর বর্গমূল কত হয় 6, তাহলে লিখবো হচ্ছে 6, তাহলে 4 6 কত 24, তাহলে এখানে আমরা লিখবো 24। এই তিনটা গুণ আছে কি চিহ্ন মাইনাস, তাহলে গুণ করি 3 4 12, 12 দুগুণ কত 24 প্লাস 24, এটা মাইনাস 24, প্লাসে মাইনাসে একই সংখ্যা আছে, কাটবো, তাহলে প্লাসে মাইনাসে কাটা গেলে কত থাকে উত্তর 0। তাহলে বীজদ্বয়, তাহলে নিরূপকের মানটা আমরা কত পেলাম? তাহলে 0 পেলাম।
তাহলে নিরূপকের মান যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব ও কি হবে, সমান হবে। তাহলে এই যে প্রদত্ত যে সমীকরণটা আমার এখানে দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান। পরের 3 নম্বর অঙ্কে বলেছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয়ের প্রকৃতি একইভাবে নির্ণয় করব। তো এটাকে আগে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে a b c এর মানটা বের করে নেই। তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে এখানে আমার a কত, তাহলে a সমান সমান a কত পাচ্ছি, ax স্কয়ার এখানে আছে 2x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার বাদ যাবে, তাহলে a সমান সমান কত 2, এর মান পেলাম 2। b ইজ ইকুয়াল টু bx এখানে হচ্ছে মাইনাস 7x, তাহলে x x বাদ চলে গেলে b এর জায়গায় কত পড়ে আছে 7, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস 7 এবং c ইজ ইকুয়াল টু c টা শেষে কত আছে 9, তাহলে হচ্ছে 9। a b c তিনটা মানই পেয়ে গেছি। এখন এখানে নিরূপকের সাহায্যে বীজদ্বয় যাচাই করব, বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করব। তাহলে নিরূপক কোনটা আছে, b স্কয়ার মাইনাস 4ac সমান সমান দিই b স্কয়ার, b এর মান কত মাইনাস 7, তাহলে মাইনাস 7 তার হচ্ছে স্কয়ার, তারপরে কি আছে মাইনাস চিহ্ন মাইনাস 4ac তিনটাই গুণ আছে, 4 ইনটু a এর মান কত 2 ইনটু c এর মান কত 9 সমান সমান দেই। এটা দুইবার গুণ, তাহলে চিহ্নটাও দুইবার গুণ হবে, মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস দুইবার গুণ করলে প্লাস না দিলেও চলবে, 7 দুইবার গুণ করলে হচ্ছে 49, এই তিনটা গুণ আছে, গুণ করব কি চিহ্ন মাইনাস মাইনাস, 4 দুগুণ 8, 8 কে কত দিয়ে গুণ 9 দিয়ে গুণ, 8 নং কত 72 সমান সমান দেই। এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে বিয়োগ করব 72 এর থেকে 49 গেলে কত থাকবে 23, তাহলে 23 লিখলাম। এই দুটার মধ্যে বড় কোনটা, বড় হচ্ছে 72, কি চিহ্ন সামনে মাইনাস, তাহলে মাইনাস আসবে, কত পেলাম তাহলে মাইনাস 23, অর্থাৎ মাইনাস মানে হচ্ছে সেটা 0 এর থেকে ছোট, তাহলে মাইনাস 23 টা কি 0 এর থেকে ছোট হবে, তাহলে লেস দেন 0। তার মানে এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার নিরূপকের মান 0 এর থেকে ছোট হচ্ছে, তাহলে যদি 0 এর থেকে ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে লিখি, সুতরাং প্রদত্ত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, প্রদত্ত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। এর পরের অঙ্কে বলেছে 2/5x স্কয়ার মাইনাস 2/3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা, এই সমীকরণটির বীজদ্বয়ের প্রকৃতি নিরূপণ করি। তো তার আগে এখান থেকে a b এবং c এর মানটা বের করে নিই। তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে এখান থেকে বের করি a কত, b কত এবং c কত। তাহলে a ইজ ইকুয়াল টু এখানে ax স্কয়ার, এখানে আছে 2/5x স্কয়ার, x স্কয়ার বাদ চলে গেলে এর জায়গায় কত থাকছে 2/5, তাহলে হচ্ছে 2/5 কমা দেই b ইজ ইকুয়াল টু bx, এখানে আছে 2/3x, x বাদ চলে গেলে b এর জায়গায় কত 2/3, তাহলে হচ্ছে 2/3, সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস দিতেই হবে, এবং c ইজ ইকুয়াল টু c শেষে আছে c এর মান কত 1। a b এবং c এর মান আমরা পেয়ে গেছি, এখন নিরূপকের সাহায্যে আমরা যাচাই করব। তাহলে লিখি, সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে নিরূপক, এর সাহায্যে যাচাই করি। তো
তো বি স্কয়ার, বির মান কত? -2/3, -2/3 তার স্কয়ার আছে, ব্র্যাকেটে রেখে স্কয়ার দিলাম, তারপরে মাইনাস চিহ্ন মাইনাস, এরপরে কি আছে 4ac, তিনটাই গুণ, 4 ইন্টু a, এর মান কত? 2/5, 2/5 ইন্টু c, এর মান কত? 1, সমান সমান দেই এটার স্কয়ার, তার মানে এখানে যা আছে সব দুইবার করে গুণ হবে, তাহলে মাইনাস চিহ্ন দুইবার গুণ করলে প্লাস না দিলেও চলবে। 2 এর স্কয়ার, তাহলে 2 দুইবার গুণ করলে হচ্ছে 4, 3 দুইবার গুণ করলে হচ্ছে 9, এই তিনটা গুণ আছে, তো চিহ্ন গুণ করে নেই, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, কাটাকাটি যাচ্ছে না, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 4, এটা উপরে এটা উপরে এটা উপরে, তাহলে এই তিনটা গুণ হবে, তাহলে 4 দুগুণ 8, 8 8 বাই কত হচ্ছে? 5। এখন লসাগু করে নেব, হরগুলোর লসাগু করি। 9 আর 5, 9 আর 5 এর লসাগু যায় না, যদি লসাগু না যায় তাহলে কি করতে হবে? হরগুলোর গুণ করতে হবে, গুণফলটাই লসাগু, তাহলে 5 নং কত? 45, তাহলে লসাগু হচ্ছে 45। হর দিয়ে এটাকে ভাগ, ভাগফল দিয়ে লবটাকে গুণ, তো 9 দিয়ে 45 কে ভাগ করলে কত আসবে? 5, 5 দিয়ে উপরেরটাকে গুণ, 4 5 হচ্ছে 20, মাইনাস 5 দিয়ে 45 কে ভাগ কত আসবে? 9, 9 দিয়ে উপরেরটাকে গুণ, কত হবে? 8 নং 72, সমান সমান দেই, নিচের 45, 45 লিখলাম, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে আমরা বিয়োগ করব, 72 এর থেকে 20 গেলে কত থাকবে? 52, বড় কোনটা? এই দুটার মধ্যে বড় 72, কি চিহ্ন? মাইনাস, তাহলে মাইনাস আসবে, তাহলে -52 বাই হচ্ছে 45, তাহলে মাইনাস মানেই সেটা জিরোর ছোট, তার মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের নিরূপকের মানটা শূন্যর চেয়ে ছোট হয়, তাহলে লেস দেন 0, শূন্যর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা কোনো বাস্তব বীজ পাবো না, তাহলে লিখি, সুতরাং প্রদত্ত সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, তাহলে এই যে সমীকরণটা আছে এর আমরা কোনো বাস্তব বীজ পাবো না। 2 এর অঙ্কগুলোতে বলেছে কে এর কোন মান অথবা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি, অর্থাৎ 2 এর যে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলোর, অর্থাৎ যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেগুলোর বীজদ্বয় বাস্তব এবং সমান, বীজদ্বয় বাস্তব এবং কি দেওয়া আছে? সমান দেওয়া আছে, অর্থাৎ এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণের নিরূপকের মান শূন্যর সমান হবে, কারণ আমরা জানি যে নিরূপকের মানটা যদি শূন্যর সমান হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান, তো এখানে আমার দেওয়া আছে বীজদ্বয় বাস্তব ও সমান, তার মানে এই দ্বিঘাত সমীকরণের নিরূপকের মানটা শূন্যর সমান, তাহলে এখানে আমরা যদি নিরূপকের মানটা শূন্যর সমান করে করি তাহলে এখান থেকে আগে আমাকে এ বি এবং সি এর মানটা বের করে নিতে হবে, কারণ নিরূপকে এ বি এবং সি আছে, তাহলে আমরা এ বি সি এর মানটা এখান থেকে জানি না, তাহলে আগে সেটাকে বের করে নিই, তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, তাই দেখি এখানে a কত, b কত এবং c কত, তাহলে a ইজ ইকুয়াল টু, তাহলে ax স্কয়ার এখানে আছে 49x স্কয়ার, তাহলে x স্কয়ার বাদ চলে গেলে a সমান সমান কত? 49, তাহলে এখানে লিখি 49, b সমান সমান bx, এখানে আছে kx, x বাদ চলে গেলে b এর জায়গায় কত পড়ে আছে? k, তাহলে লিখি k, এবং c সমান সমান, c শেষে আছে, c এর মান কত হচ্ছে? 1, তাহলে a b এবং c তিনটা মানই আমরা পেয়ে গেছি। এখানে বলেছে বীজদ্বয় বাস্তব এবং সমান, বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিরূপকের মানটা কার সমান হবে? শূন্যর সমান, তাহলে লিখি, সুতরাং তাহলে নিরূপক কত? b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b স্কয়ার মাইনাস 4ac, বীজদ্বয় বাস্তব সমান হলে নিরূপকের মান কার সমান? শূন্যর সমান, সমান সমান হচ্ছে 0, বাদেই, তাহলে এখানে এখন মান বসে b, এর মান কত? k, তাহলে k, b এর স্কয়ার আছে তাহলে b এর মান k লিখলাম, স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলাম, মাইনাস 4ac তিনটাই গুণ, 4 ইনটু a এর মান কত? 49,
ইন্টু সি, সির মান কত 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0 বাদে তাহলে হচ্ছে কে স্কয়ার লিখলাম, এই তিনটা গুণ করে নেই, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 4 আর 49 গুণ করলে 196, 196 সঙ্গে 1 গুণ করলে কত হবে 196 হবে, সমান সমান কত 0। এবার 196টাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে কে স্কয়ার সমান সমান, এটা মাইনাস আছে বাম পাশে, ডান দিকে গেলে কি হবে প্লাস হবে, তো সামনে কোনো নাই মানে হচ্ছে প্লাস। এবার কে এর এখানে স্কয়ার আছে, আমার মান কার চেয়েছে, কে এর মান চেয়েছে, কে এর স্কয়ারের মান চাইনি, কে এর মান চেয়েছে, তাহলে এই স্কয়ারটাকে যদি আমি পক্ষান্তর করি মানে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে রুট হয়, তাহলে বাদেই, তাহলে কে ইজ ইকুয়াল টু স্কয়ারটাকে পক্ষান্তর করলে রুট হবে, কত আসবে 196। এবার এটাতে রুট মানে হচ্ছে বর্গমূল করা, তাহলে 196 বর্গমূল করব, তাহলে বাদেই, তাহলে কে ইজ ইকুয়াল টু 196 বর্গমূল করি, বর্গমূল রাফে দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে আগে সংখ্যা ভাগ করে নিতে হবে, সর্বোচ্চ আমরা দুটো নিতে পারি, তার বেশি নয়, তাহলে দুটো, তারপরে একটা আছে একটা, তো যে সংখ্যাটা বাদ দেবো সেটা দিয়ে গুণ, কত আছে 1 আছে, তাহলে প্রথমে যদি 1 আছে 1 বাদ দেই কত হবে 1 কে, তাহলে 1 দিয়ে গুণ, এককে 1, যদি 2 বাদ দেই তাহলে 2 দিয়ে গুণ, 2 দুগুণ কত হবে 4, বেশি হচ্ছে তাহলে কত বাজবে 1 বাদ দিলে 1 আসবে, 1 বাদ দিলে এককে 1, 1 মিলে গেলে শূন্য বসবে না, তাহলে কত আছে একবারে দুটো সংখ্যা নামে বর্গমূলের 96, এখানে যে সংখ্যাটা থাকবে এর ডাবল আসবে, কত আছে 1, এর ডাবল কত 2, তাহলে 2 আসবে। এবারে এমন একটা সংখ্যা এখানেও লিখবো এটা মিলে যাবে, এর পাশে যদি 4 বসাই কত হবে 24, তাহলে নতুন সংখ্যা কত বসালাম আমি 4, তাহলে 4 দিয়ে গুণ, 4 4 16 6, হাতে হচ্ছে 1, 4 দুগুণ 8 আর 1 9, কত আসে 96, তাহলে এখানে 4 লিখলে এখানেও 4, তাহলে কত পাচ্ছি 96, তাহলে আমার বর্গমূল কত পেলাম 14, তাহলে লিখবো 14, সেক্ষেত্রে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে কে এর মান কত হলো প্লাস মাইনাস 14। এখানে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব এবং সমান বীজ থাকবে, তাহলে কে এই যে মানটা আমরা পেলাম এই মানটার জন্য এই যে সমীকরণটা আছে এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাহলে লিখি, সুতরাং কে এর মান প্লাস মাইনাস 14 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। সমান হবে। এরপরে 2 নম্বর অঙ্কে বলেছে 3x² - 5x + 2k, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণে কে এর কোন মানের জন্য এর বীজগুলি বাস্তব এবং সমান হবে, তাহলে এখান থেকে আগে আমরা a b c এর মানটা বের করে নেই, তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে এখান থেকে a b এবং c এর মানটা বের করি, তাহলে a সমান সমান এর মান কত ax², এখানে হচ্ছে 3x², তাহলে x² বাদ, এর জায়গায় কত 3, তাহলে 3 আমাদের b = bx, এখানে কত হচ্ছে 5x, x বাদ, b এর জায়গায় কত 5, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে -5, এবং c = c টা শেষে আছে, c এর জায়গায় কত হচ্ছে 2k, তাহলে a b এবং c তিনটার মানে আমরা পেয়ে গেছি। এবার বীজদ্বয় বাস্তব এবং সমান বলছে, তার মানে এই দ্বিঘাত সমীকরণে নিরূপকের মানটা 0 এর সমান হবে, তাহলে লিখি, সুতরাং তাহলে নিরূপক কি b² - 4ac -4ac, এই নিরূপকের মানটা কার সমান 0 এর সমান, কেন কারণ বীজদ্বয় বলছে বাস্তব ও সমান বলছে, তাহলে এখান থেকে কে এর মান বের করব আমরা বাদেই, তাহলে b এর মান কত -5, তাহলে -5, b স্কয়ার আছে তাহলে -5 লিখে স্কয়ার, মাইনাস এরপরে কি আছে 4ac, তিনটাই গুণ, তাহলে 4 * a এর মান কত 3,
ইন্টু সির মান কত 2k, 2k ইজ ইকুয়াল টু কত 0 বাদেই। এবার -5, তার মানে এর ভিতরে যা আছে সব দুইবার গুণ, বাইরে স্কয়ার আছে, তাহলে মাইনের চিহ্ন দুইবার গুণ করলে প্লাস না দিলেও চলবে, 5 দুইবার গুণ করলে 25, এই তিনটা গুণ আছে, তার আগে চিহ্ন গুণ করে নেই, মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12, 12 দুগুণ 24, তার সঙ্গে কে গুণ করলে হচ্ছে 24k সমান সমান কত 0। এখান থেকে কার মান চেয়েছে, বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য, তাহলে আমাকে কে এর মান বের করতে হবে। তো যার মানটা বের করতে বলেছে সেটাকে বাম পাশে রাখবো আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাই। তাহলে বাদেই, তাহলে হচ্ছে -24k ইজ ইকুয়াল টু 25টা বাম পাশে প্লাস চিহ্ন আছে, ডান দিকে গেলে কি হবে, তাহলে -25, দুই দিকে মাইনাস আছে, কেটে দেই। তাহলে কে এর সঙ্গে 24টা কি চিহ্ন আছে, ইনটু, তাহলে 24টাকে আমি যদি ডান দিকে নিয়ে যাই কি হবে, তাহলে ভাগ হবে, তাহলে কে ইজ ইকুয়াল টু 25 বাই হচ্ছে 24, তাহলে এটা কার মান বললাম, কে এর মান, আমার তো কে এর মানই চেয়েছে, তাহলে লিখি কে এর মান 25 বাই 24 এর জন্য প্রদত্ত সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 3 নম্বর অঙ্কে বলেছে 9x স্কয়ার মাইনাস 24x প্লাস k ইজ ইকুয়াল টু 0, এই যে সমীকরণটা আছে এখানে k এর মান কি হলে এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব এবং সমান হবে সেটা নির্ণয় করব, ঠিক আগের অঙ্কগুলোর মতোই। তাহলে এখানে ওকে a b c এর মানটা বের করে নেই, তাহলে লিখি প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, তাহলে এখান থেকে a b c এর মান বের করে নেই, তাহলে a ইজ ইকুয়াল টু ax স্কয়ার, এখানে 9x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার বাদ, এর জায়গায় কত 9, তাহলে 9, b ইজ ইকুয়াল টু bx, এখানে আছে 24x, x x বাদ, তাহলে b এর জায়গায় কত 24, সামনে কি চিহ্ন মাইনাস, মাইনাস দিতে হবে, এবং c ইজ ইকুয়াল টু, সিটা শেষে কত আছে k, তাহলে a b এবং c এর মান চলে আসলো, বীজদ্বয় বাস্তব সমান, তার মানে নিরূপকের মানও কার সমান 0 সমান, তাহলে লিখি সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কি 0, এখান থেকে k এর মানটা বের করব, তাহলে বাদেই b স্কয়ার, b এর মান কত -24, তাহলে -24, b এর স্কয়ার আছে, তাহলে b এর মানটা ব্র্যাকেটে রেখে বাইরে স্কয়ার দিলাম, মাইনাস 4ac, তিনটাই গুণ, তাহলে 4 ইনটু a এর মান কত 9 গুণ c এর মান কত k সমান সমান কত 0 বাদেই, এটা স্কয়ার আছে তার মানে যা আছে সব দুইবার গুণ, তাহলে মাইনাস দুইবার গুণ করলে হচ্ছে প্লাস, না দিলেও চলবে, 24 দুইবার গুণ করলে হচ্ছে 576, এই তিনটা গুণ করি, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, 4 নং 36, 36 আর কে গুণ করলে 34k সমান সমান কত 0, এখান থেকে কে এর মান বের করতে বলেছে, তাহলে কেটাকে বাম পাশে রাখবো, বাকিগুলোকে ডান দিকে নিয়ে যাব, তাহলে বাদেই, তাহলে -36k ইজ ইকুয়াল টু, এটা প্লাস আছে ডান দিকে চলে গেলে কি হবে মাইনাস, তাহলে -576, দুই দিকে মাইনাস, মাইনাস মাইনাস কেটে দেই, তাহলে কে এর সঙ্গে 34টা কি চিহ্ন আছে গুণ চিহ্ন, তাহলে 34টাকে পক্ষান্তর করলে কি হবে, মানে ডান দিকে নিয়ে গেলে কি হবে ভাগ হবে, তাহলে বাদেই, তাহলে কে ইজ ইকুয়াল টু কত আসবে 576 বাই কত 36, 36 দিয়ে 576 কে কাটি দেখি, তাহলে 36 দিয়ে 576 কে ভাগ করলে পেয়ে যাব কত পাবো 16, তাহলে কে এর মান কত পাচ্ছি তাহলে 16, তাহলে কে এর মান যদি 16 হয় তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণটার বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাহলে লিখি সুতরাং কে এর মান 16 এর জন্য
প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। 4 নম্বর অঙ্কে বলেছে 2x স্কয়ার প্লাস 3x প্লাস k ইজ ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এখানে k এর মানটা কত হলে এই সমীকরণটার বীজদ্বয় বাস্তব এবং সমান হবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আগের অঙ্কের মতো প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখি এখানে a কত, b কত এবং c কত। তাহলে a সমান সমান x স্কয়ার, এখানে আছে 2x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার বাদ, তাহলে এর জায়গায় কত পাচ্ছি 2, কমা দেই, তাহলে b ইজ ইকুয়াল টু এখানে bx, এখানে হচ্ছে 3x, তাহলে x x বাদ b এর জায়গায় কত পাচ্ছি 3, এবং c ইজ ইকুয়াল টু, তাহলে c শেষে আছে, c এর জায়গায় কত আছে k। তাহলে a b c তিনটা মানে বের হয়ে গেছে। বীজদ্বয় বাস্তব সমান বলেছে, তার মানে নিরূপকের মান 0 এর সমান। তাহলে লিখি সুতরাং b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0, বাদেই। তাহলে b এর মান কত 3 স্কয়ার মাইনাস 4ac তিনটাই গুণ, তাহলে 4 ইনটু a এর মান কত 2 ইনটু c এর মান কত k ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বাদেই। 3 এর স্কয়ার 3 দুইবার গুণ করলে 9, এটা এই তিনটা গুণ আছে, তার আগে চিহ্ন গুণ, মাইনাস প্লাসে মাইনাস, এই তিনটা গুণ করে 4 দুগুণ 8, 8 এর সঙ্গে k গুণ করলে হচ্ছে 8k ইজ ইকুয়াল টু কত 0। মান চেয়েছে কার k এর মান, তাহলে ওটাকে বাম পাশে রাখবো, বাকিগুলো ডান দিকে নিয়ে যাব। তাহলে মাইনাস 8k ইজ ইকুয়াল টু 9টা বাম পাশে প্লাস আছে, ডান দিকে গেলে কি হবে মাইনাস 9, দুই দিকে মাইনাস আছে কেটে দেই। k এর সঙ্গে 8টা কি চিহ্ন ইনটু, পক্ষান্তর করে দিলে কি হবে, ডান দিকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে k ইজ ইকুয়াল টু 9/8। তাহলে k এর মান কত আসলো 9/8। এই মানটা হলে এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে লিখি সুতরাং k এর মান 9/8 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এর পরের অঙ্কে বলেছে x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাতে k এর মান কত হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক একইভাবে একই পদ্ধতিতে প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখান থেকে a কত, b কত, c কত বের করে নেই। তাহলে x স্কয়ার, এখানে হচ্ছে x স্কয়ার, তাহলে a ইজ ইকুয়াল টু, এর সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এর মান কত হচ্ছে 1। b ইজ ইকুয়াল টু, b হচ্ছে এখানে কি bx, এখানে আছে 2 ইনটু 5 প্লাস 2k ইনটু x, তাহলে x x যদি বাদ যায় তাহলে b এর জায়গায় কোনটা পাচ্ছি এটা টোটালটাই, তাহলে 2 ইনটু 5 প্লাস 2k, সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস দিতেই হবে, এবং c ইজ ইকুয়াল টু, c শেষে আছে, c এর জায়গায় কোনটা আছে এটা, তাহলে এটা টোটালটাই হবে 3 ইনটু 7 প্লাস 10k। নিরূপকের সাহায্যে এখান থেকে k এর মানটা বের করে নেব। তাহলে লিখি সুতরাং b স্কয়ার মাইনাস 4ac সমান সমান কত 0। তাহলে এখানে এখন মান বসাই বাদেই। তাহলে প্রথমে আছে b স্কয়ার, b এর মান কোনটা এটা টোটালটাই, তাহলে মাইনাস 2 ইনটু 5 প্লাস 2k
বি লেখে স্কোয়ার আছে, তাহলে এই টোটালটাই দ্বিতীয় বন্ধনীতে রেখে বাইরে দিয়ে স্কোয়ার দিলাম। তারপরে মাইনাস কি আছে 4ac, তিনটাই গুণ, তাহলে 4 ইন্টু এ, এর মান কত, এর মান হচ্ছে 1, ইন্টু সি, সির মান কোনটা এটা, তাহলে 3 ইন্টু 7 প্লাস হচ্ছে 10k ইজ ইকুয়াল টু কত, 0, ইজ ইকুয়াল টু 0। বাদেই এটা টোটালটার স্কোয়ার, তার মানে টোটালটাই দুইবার গুণ হবে, তাহলে মাইনের চিহ্ন দুইবার গুণ করলে প্লাস, না দিলেও চলবে, তাহলে 2 দুইবার গুণ করলে হচ্ছে 4, এটা টোটালটাই দুইবার গুণ, তাহলে 5 প্লাস 2k দুইবার আমরা গুণ করে লিখতে পারি অথবা হোল স্কোয়ারও দিতে পারি। তাহলে যদি আমি দুইবার গুণ করি তাহলে গুণটা রাফে দেখাচ্ছে, অথবা আমরা হোল স্কোয়ার দিয়েও করতে পারি। বাদেই তাহলে এখানে যা আছে সব দুইবার গুণ হবে, কারণ বাইরে স্কোয়ার আছে, তাহলে মাইনের চিহ্নটা দুইবার গুণ করলে প্লাস, সামনে না দিলেও চলবে, 2 দুইবার গুণ করলে 4, এটাও কয়বার গুণ হবে, দুইবার গুণ হবে, 5 প্লাস 2k এটারও স্কোয়ার আছে, তাহলে এটা আমরা গুণ না করে এটাকে হোল স্কোয়ার দিয়ে রাখি, 5 প্লাস 2k তার হচ্ছে হোল স্কোয়ার গেল, বা এটাকে আমরা দুইবার রাফে গুণ করে এখানে লিখতে পারি। বাদেই এটা টোটালটাই ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার আছে, তার মানে এখানে যা আছে সব দুইবার গুণ হবে, তাহলে এটাকে আমরা দুইবার গুণ করে এখানে লিখবো, এখন মাইনাস দুইবার গুণ করলে প্লাস, না দিলেও চলবে, 2 এর স্কোয়ার আছে, তার মানে 2 দুইবার গুণ, 2 দুইবার গুণ করলে কত হবে 4, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট শুরু করি, এটার স্কোয়ার আছে, তাহলে এটাও কয়বার গুণ হবে, দুইবার, 5 প্লাস 2k এটারও তো স্কোয়ার আছে, তাহলে এটাও আমার কয়বার গুণ হবে, দুইবার, গুণটা রাফে দেখাচ্ছি, 5 প্লাস 2k, 5 প্লাস 2k দুইবার গুণ হবে, তাহলে গুণ করে দেখি, আগে 5 দিয়ে উপরে দুটোকেই গুণ, গুণ করার আগে চিহ্ন গুণ, তো প্লাসে প্লাসে প্লাস, 5 5 25, সামনে প্লাস না দিলেও চলে, এবার 5 এর সঙ্গে এটা গুণ, প্লাসে প্লাসে প্লাস, 5 দিয়ে এটাকে গুণ করলে 5 দুগুণ 10, 10k, এবার 2k দিয়ে উপরে দুটোকেই গুণ, তো তার আগে চিহ্ন গুণ, সদৃশ পদ হলে নিচে লিখবো, নাহলে আলাদা লিখবো, তো প্লাসে প্লাসে প্লাস, সামনে হবে প্লাস চিহ্ন, 2k এর সঙ্গে 5 গুণ করলে 5 দুগুণ 10, 10k, এদের সদৃশ পদ আছে, তাহলে এর নিচে বসবে, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণ 4, k আর k গুণ করলে হচ্ছে k স্কয়ার, তাহলে হচ্ছে 4k স্কয়ার। এখন যোগ বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে 25, প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ করা, 10টা k আর 10টা k কত হবে, 20টা k, 12টার সামনে দুইটাই একই, তো যে কোনো একটা চিহ্ন বসালেই হলো 20k প্লাস হচ্ছে 4k স্কয়ার। তাহলে এটা যদি আমরা দুইবার গুণ করি কত পাচ্ছি, 25 প্লাস 20k প্লাস হচ্ছে 4k স্কয়ার, গুণ করলে এটা আসবে। এবার এটা গুণ, তো আগে বাইরের কটা গুণ করে নেই, 4 কে 4, 3 4 কত 12, তাহলে মাইনাস 12, বাকি ব্র্যাকেটেরটা যা আছে তাই থাক, ওটা পরে গুণ করি, ইজ ইকুয়াল টু কত 0, বাদেই এবার এখানে ইনটু আছে, তাহলে 4 দিয়ে এখানকার ব্র্যাকেটের সবগুলোকে গুণ, তাহলে গুণ করে দেই, গুণ করার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, না দিলেও চলবে, 4 দিয়ে 25 কে গুণ, 4 25 হচ্ছে 100, এবার 4 দিয়ে এটাকে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে 20 কে গুণ করলে 4 20 হচ্ছে কত 80, 80 কে, এবার 4 দিয়ে এটাকে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 4 4 হচ্ছে 16k স্কয়ার, তাহলে এটাকে গুণ করে দিলাম। এখন পরেরটা 12 এর পরে ব্র্যাকেট শুরু, মানে এখানে ইনটু, তাহলে 12 দিয়ে এই দুটাকে গুণ করব, তো তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, 12 দিয়ে 7 কে গুণ করলে 7 12 হচ্ছে 84, এবার 12 দিয়ে এটাকে গুণ, তা মাইনাসে প্লাসে মাইনাস, 12 দিয়ে 10 কে গুণ করলে 120k ইজ ইকুয়াল টু কত 0। এবার এখানে যে সদৃশ পদগুলো আছে সেগুলোর আমরা যোগ বিয়োগ করে নেব, তো তার আগে একটু সাজিয়ে নিই, কে স্কয়ার যেটা আছে ওটাকে একটু সামনে দিলাম, 16k স্কয়ার, সামনে প্লাস, এখানে কোনো নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন, এবারে এটা 80k কি চিহ্ন প্লাস, এটা হচ্ছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 120টা কে থেকে 80টা কে গেলে কটা থাকবে 40টা কে, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস 40k, আর বাকি কি আছে 100 আর হচ্ছে 84, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস মানে বিয়োগ করব, 100 থেকে 84 গেলে কত থাকবে 16, বড়টার সামনে কি চিহ্ন প্লাস,
তাহলে হচ্ছে প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে কমন নেব, দেখি এটাকে যদি ভাঙি কত পাচ্ছি, 8 দুগুণ 16, এখানে 8 আছে আর 2 আছে, 40 কে ভাঙলে 5 আর 40, এখানেও আমি 8 পাচ্ছি আর 5 পাচ্ছি, 16, 8 দুগুণ 16, এখানেও 8 পাচ্ছি, তার মানে প্রত্যেকটাতেই আমার 8 আছে। তাহলে এখান থেকে কি কমন যাবে, 8 কমন যাবে, তাহলে 8 কমন নেই, 8 কমন চলে গেলে এখানে ব্র্যাকেট শুরু, তাহলে 8 ব্র্যাকেট শুরু মানে এখানে গুণ চিহ্ন, তাহলে 8 কে কত দিয়ে গুণ করলে 16k স্কয়ার আসবে, তাহলে কত 2k স্কয়ার, 8 দিয়ে 16 কে ভাগ করলে কত আসবে 2, তাহলে এই যে 2, তারপরে k স্কয়ার আছে, k স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, 8 কে কত দিয়ে গুণ করলে 40k আসবে, 40k আসবে, তাহলে 8 দিয়ে 40 কে ভাগ কত আসবে 5, তাহলে 5, তারপরে কি আছে k, এর k লিখলাম, প্লাস 8 কে কত দিয়ে গুণ করলে 16 পাবো, তাহলে 8 দিয়ে 16 কে ভাগ করলেই পাবো কত 2, সমান সমান কত 0। বাদে এবার 8টা এদিকে ইনটু চিহ্ন, 8টাকে যদি আমি পক্ষান্তর করে দিই, যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে, তার মানে কি 0/8 হবে। তাহলে কোন সংখ্যা দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি, ভাগফল কত আসে, সর্বদা 0 হয়, তাহলে আমরা একবারই 0 লিখতে পারি, তাহলে 2k স্কয়ার মাইনাস 5k প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 0। এখানে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে মান নির্ণয় করব, তার মানে হচ্ছে আমরা যদি মিডিল টার্ম করি, মিডিল টার্ম করে এখান থেকে আমরা k এর মানটাকে বের করে নেব। তো শেষে কত 2 কে বিশ্লেষণ করে আমার 5 আসবে না, যদি না আসে তাহলে কি করতে হবে, প্রথমেরটা এবং শেষেরটা গুণ করতে হবে, তাহলে 2 এখানে 2 দুগুণ কত হচ্ছে 4, 4 কে ভাঙিয়ে আমার 5 আনতে হবে, দেখি আসে কিনা, যদি 4 কে ভাঙি 4 অক্ষে 4, তাহলে একটা সংখ্যা পাচ্ছি 4, একটা সংখ্যা পাচ্ছি 1, এই সংখ্যা দুইটা যদি আমরা যোগ করি কত আসবে 5 আসবে, তাহলে সংখ্যাটা একটা কত 4 আর একটা কত হবে 1, তাহলে লিখি বাদেই, তাহলে হচ্ছে 2k স্কয়ার মাইনাস, তাহলে কত কত পাচ্ছি সংখ্যা দুইটা 4 যোগ 1, বড়টা সবসময় সামনে আসবে, তাহলে 4 আর 1 যোগ করলে কত 5, বাকি কি পড়ে আছে k, তাহলে k শেষে কি আছে +2 সমান সমান 0, বা দিয়ে দেই। এবার এখানে ইনটু আছে, তাহলে k দিয়ে ব্র্যাকেটে দুটাকে গুণ করে দেবো, তার আগে চিহ্ন গুণ, তো প্রথমে যা আছে লিখি 2k স্কয়ার, এবার k এর সঙ্গে 4 গুণ, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, k দিয়ে 4 কে গুণ করলে 4k, এবার k দিয়ে 1 কে গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে প্লাসে মাইনাস, k দিয়ে 1 কে গুণ করলে কত হবে k, শেষে কি পড়ে আছে +2 সমান সমান 0। এবারে প্রথম দুইটা থেকে একটা কমন নেব, পরের দুইটা থেকে একটা কমন নেব, তো প্রথম দুইটাতে কি একই আছে, এখানে 2 আছে, এখানে 4 কে ভাঙলে 2 × 2, তার মানে আমরা কি পাচ্ছি 2 পাচ্ছি, আর কি পাচ্ছি এখানে k স্কয়ার মানে k × k, এখানে k আছে, তাহলে কটা করে k একই আছে, একটা করে, তাহলে k কমন যাবে, তাহলে টোটাল আমার কমন গেল 2k, তাহলে এখান থেকে যদি 2k কমন চলে যায় তাহলে বাকি কি পড়ে থাকছে, আর একটা k পড়ে থাকছে, তাহলে k মাইনাস, এখান থেকে 2k কমন চলে গেছে, তাহলে বাকি কি আছে আর 2, একটা 2 পড়ে আছে বাকি, তাহলে হচ্ছে 2, কি চিহ্ন মাইনাস মাইনাস, এই দুইটার থেকেও কমন নেব, কি কমন যাবে, কিছুই একই নেই, তার মানে কি 1 কমন যাবে, তাহলে আমার কমন গেল -1, মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে, আমরা জানি মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে প্লাস হবে, কোনো নাই মানে প্লাস, 1টাকে কত দিয়ে গুণ করলে k আসবে, k দিয়ে, কারণ আমরা জানি k আর 1 গুণ করলে 1 কে তো লিখি না, শুধু k, তাহলে এই k, এবার +2 আছে, মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে, আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 1 কে কত দিয়ে গুণ করলে 2 আসবে 2, সমান সমান কত 0। এবারে যে দুটো একই আছে তার থেকে একটা কমন, k - 2 একই আছে, তাহলে কমন নিয়ে নেই, তাহলে হচ্ছে k - 2, এটা কমন নিয়ে নিলাম, আর বাকি কি আছে 2k - 1, তাহলে হচ্ছে 2k, আর পরে পড়ে আছে -1 সমান সমান কত 0। আমরা জানি যে দুটি পদের গুণফল যদি 0 হয় তাহলে একটা করে পদের মানও কার সমান হয় 0 সমান হয়, তাহলে লিখি সুতরাং, তাহলে k - 2 = কত 0, তাহলে k সমান সমান কি হবে, এটা মাইনাস আছে, ডান দিকে নিয়ে গেলে কি আসবে প্লাস, তাহলে k এর একটা মান পেলাম 2, আর একটা মান বের করি, 2k - 1 = কত 0, বাদে, তাহলে 2k সমান সমান 1টা বাম পাশে মাইনাস আছে, ডান দিকে গেলে +1,
এবার কে এর সঙ্গে 2টা ইনটু আছে, 2টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে, তাহলে 1/2। তাহলে কে এর একটা মান হচ্ছে 2 আর একটা মান হচ্ছে 1/2। কে এর মান 2 ও 1/2 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এরপরের অঙ্কে বলেছে 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k is equal to 0। এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণে k এর মান কত হলে বীজগুলি বাস্তব এবং সমান হবে, একই পদ্ধতিতে হবে। তাহলে এখানে আগে a b c এর মান বের করি। প্রদত্ত সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে দেখি a কত, b কত এবং c কত। তাহলে a এর সমান সমান x স্কয়ার, এখানে আছে হচ্ছে 3k প্লাস 1 ইনটু x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার বাদ, তাহলে এর জায়গায় কত পাচ্ছি এটা, তাহলে a is equal to হচ্ছে 3k প্লাস 1, এটা হচ্ছে এর মান। b is equal to bx, এখানে 2 ইনটু k প্লাস 1 ইনটু x, x x বাদ, তাহলে b এর জায়গায় কোনটা পাচ্ছি এটা, তাহলে 2 ইনটু k প্লাস 1 এবং c is equal to c টা শেষে c এর জায়গায় কত আছে k। তাহলে a b c তিনটা মানই পেয়ে গেছি। এখন বীজদ্বয় বাস্তব এবং সমান বলছে, তার মানে নিরূপকের মানটা কার সমান হবে, 0 সমান। তাহলে লিখি সুতরাং b স্কয়ার মাইনাস 4ac is equal to হচ্ছে 0। মান বসাই এখানে, এখন বাদেই প্রথমে হচ্ছে b স্কয়ার, b এর মান কোনটা, এই এটা, তাহলে 2 ইনটু k প্লাস 1 তার হচ্ছে স্কয়ার আছে, তাহলে টোটালটাই দ্বিতীয় বন্ধনীতে রেখে বাইরে দিয়ে স্কয়ার মাইনাস কি আছে 4ac, তাহলে 4 ইনটু a এর মান কোনটা, এটা 3k প্লাস 1 a ইনটু c, c এর মান কত, c এর মান হচ্ছে k ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বাদেই এটা টোটালটারই স্কয়ার আছে ব্র্যাকেটে রেখে, তার মানে এখানে যা আছে সব দুইবার গুণ হবে, তাহলে 2 দুইবার গুণ করলে হচ্ছে 4, তাহলে k প্লাস 1 এটাও দুইবার গুণ, তাহলে গুণটা রাফে দেখাচ্ছি, k প্লাস 1 আর হচ্ছে k প্লাস 1 এটাও দুইবার গুণ। আগে এই k দিয়ে উপরে দুটোকেই গুণ, তাহলে তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, k আর k গুণ করলে হচ্ছে k স্কয়ার, সামনে না দিলেও চলে চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, k আর 1 গুণ করলে 1 কে লিখিনি আমরা, কি হবে শুধু k। এবার এই 1 দিয়ে উপরে দুটোকেই গুণ, তার আগে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, 1 আর k গুণ করলে k, সদৃশ পদন নিচে বসবে, প্লাসে প্লাসে প্লাস, একক k 1, তাহলে গুণ করলে কি আসে k স্কয়ার প্লাস 2k প্লাস হচ্ছে 1। তাহলে এটা ব্র্যাকেটে লিখি, k স্কয়ার প্লাস 2k প্লাস হচ্ছে 1, মাইনাস চিহ্ন মাইনাস, এই তিনটাই এখানে গুণ চিহ্ন আছে, তো আগে বাইরেরটা গুণ করে নেই, 4 আর k গুণ করলে হচ্ছে 4k, তার সঙ্গে কি গুণ আছে ব্র্যাকেটেরটা, এটা পরে গুণ করে নেই, 3k প্লাস 1 এটা যা আছে তাই লিখলাম, ইজ ইকুয়াল টু কত 0। এবার এখানে ইনটু আছে, তার মানে 4 দিয়ে এখানে ব্র্যাকেটের গুলোকে গুণ, তাহলে বাদেই, তাহলে 4 দিয়ে এখানকার সবগুলোকে গুণ, তো গুণ করা হবে চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, না দিলেও চলবে, 4 আর k স্কয়ার গুণ করলে 4k স্কয়ার, 4 দিয়ে এবার এটাকে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, 4 দিয়ে এটাকে গুণ করলে 4 দুগুণ 8 8k, 4 দিয়ে এটাকে গুণ, এবার প্লাসে প্লাসে প্লাস, 4 কে 4, 4k দিয়ে এটাকে গুণ, মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 4 12, কে গুণ করলে হচ্ছে k স্কয়ার, এবার এটার সঙ্গে এটা গুণ, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 4k আর হচ্ছে 1 গুণ করলে হচ্ছে 4k,
ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সদৃশ পদ যেগুলো আছে তার যোগ বিয়োগ করে নেব। এখানে 4k স্কয়ার, এখানে -12k স্কয়ার, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করব। তাহলে 12টা k স্কয়ার থেকে 4টা গেলে 8k স্কয়ার। বড় কোনটা? বড় হচ্ছে এটা, সামনে কি চিহ্ন মাইনাস, এটা মাইনাস দিলাম। 8k এখানে হচ্ছে 4k, তাহলে প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8টা k থেকে 4টা কে গেলে 4টা k, 12টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে প্লাস 4k, বাকি কি পড়ে আছে +4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কমন নিয়ে নেই, কি কমন যাবে? সামনে তো মাইনাস আছে, এটা তুলে দেই, তাহলে মাইনাস চিহ্ন কমন নেব। এখানে 8 কে ভাঙলে 4 দুগুণ 8, 4 পাচ্ছি, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, প্রত্যেকটাতেই 4 আছে, তাহলে 4 কমন যাবে। তাহলে আমি কমন নিলাম -4। তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস যাবে? মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে প্লাস হয়, তাহলে এখানে কিছু নেই মানে প্লাস। 4 কে কত দিয়ে গুণ করলে 8k স্কয়ার আসবে? কত? 4 দিয়ে ভাগ করলেই পাই, 4 দুগুণ 8, 2 হয়, তাহলে 2, তারপরে কি আছে k স্কয়ার। এবার এখানে আছে 4k, 4 কমন নিয়েছি, তো মাইনাস চিহ্ন আছে, মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস হবে। এখান থেকে 4 কমন চলে গেছে, বাকি কি আছে? k, তাহলে k আসবে। এরপরে আসে হচ্ছে +4 আছে, প্লাস আছে, মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস আসবে। এখান থেকে 4 কমন চলে গেছে, তাহলে কত থাকছে? কিছু নেই, তার মানে হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। এটা এইদিকে ইনটু আছে -4টা, আমি যদি এটাকে ডান দিকে নিয়ে যাই কি হবে? ভাগ হবে, তার মানে এরকম দাঁড়াবে 0/-4। এবার কোন সংখ্যা দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি, ভাগফল সর্বদা কি হয়? শূন্যই হয়, তাহলে আমরা একবারই লিখতে পারি, তাহলে 2k স্কয়ার - k -1 ইজ ইকুয়াল টু 0। এবার উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে আমরা k এর মানটা বের করে নেব। তাহলে মিডল টার্ম করি, 1 শেষে কত আছে? 1, এটাকে আমরা যদি ভাঙাই, যদি বিশ্লেষণ করি, তাহলে এখানে k এর সামনে কিছু নেই মানে কত? 1, 1 কিন্তু আসবে না, 1 কে ভাঙলে 1 আসবে না, তাহলে কি করতে হবে? প্রথমটার সঙ্গে শেষেরটা গুণ, তাহলে 2, আর এখানে হচ্ছে 1, তাহলে গুণ করি 2 অক্ষে 2, 2 ভাঙিয়ে আমার 1 আনতে হবে, তাহলে 2 কে ভাঙাই দেখি কত আসে, 2 অক্ষে 2, তাহলে একটা সংখ্যা 2 পাচ্ছি, একটা সংখ্যা 1 পাচ্ছি, তাহলে 2 আর 1 যোগ করলে 3, যোগ করলে হবে না, যদি আমরা বিয়োগ করি কত আসবে? 1 আসবে, তাহলে 2 এর থেকে 1 বিয়োগ হবে, তাহলে বাদেই, তাহলে হচ্ছে 2k স্কয়ার, মাইনাস চিহ্ন মাইনাস, তাহলে সংখ্যা দুইটা কত পাচ্ছি? 2 - 1, তাহলে 2 এর থেকে 1 গেলে এর 1, তারপরে কি পড়ে আছে? k, এদিকে শেষে হচ্ছে -1, -1 ইজ ইকুয়াল টু 0। এবার এখানে k ইনটু আছে, তাহলে k দিয়ে এই ব্র্যাকেটের দুটোকে গুণ করে দেবো, তার আগে চিহ্ন গুণ, তো প্রথমে যা আছে তাই লিখি, 2k স্কয়ার, k দিয়ে 2k গুণ, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, k দিয়ে 2k গুণ করলে 2k, এবার k দিয়ে 1 কে গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস, k দিয়ে 1 কে গুণ করলে 1k হয় না, শুধু k, শেষে -1 ইজ ইকুয়াল টু 0। প্রথম দুইটা থেকে একটা কমন নেই, কি এঁকেছে প্রথম দুইটা? এখানেও 2, এখানেও 2, তাহলে 2 কমন যাবে, আর কি যায়? এখানে k স্কয়ার মানে k ইনটু k, এখানে k, তাহলে কি একই আছে? k, তাহলে k কমন যাবে, তাহলে এখান থেকে 2k চলে গেল কমন, বাকি কি পড়ে আছে? একটা k, মাইনাস এখান থেকে 2k চলে গেছে, কিছুই নেই, তার মানে হচ্ছে 1, প্লাস চিহ্ন প্লাস, এই দুইটার থেকেও কমন যাবে, কি একই আছে? কিছুই নেই, তার মানে 1 কমন যাবে, তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে k আসবে? k দিয়ে, k আর 1 গুণ করলে k ই হয়, মাইনাস 1 কে কত দিয়ে গুণ করলে 1 আসবে? 1 ইজ ইকুয়াল টু 0। যে দুইটা একই আছে ওই দুইটার থেকে একটা কমন নেব, কি একই আছে? k - 1, k - 1, তাহলে বাদেই, তাহলে হচ্ছে k - 1, এটা চলে গেলে বাকি কি পড়ে আছে? এখানে 2k, এখানে +1, তাহলে হচ্ছে 2k প্লাস হচ্ছে 1 সমান সমান কত? 0। দুটি পদের গুণফল 0 হলে একটা করে পদের মান 0 হবে, এখানে গুণফল, দুটি পদের গুণফল কত? 0, তাহলে একটা করে পদের মান কি হবে? 0 হবে, তাহলে কি? সুতরাং k - 1 সমান সমান কত? 0। 1টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে k মাইনাস আছে, ডান দিকে গেলে +1, আর একটা বের করি, 2k + 1 সমান সমান কত? 0। 1টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 2k সমান সমান প্লাস আছে, ডান দিকে গেলে -1, k এর সঙ্গে 2টা ইনটু আছে, তাহলে 2টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, তাহলে k সমান সমান -1/2।
তাহলে কে এর একটা মান পেলাম 1 আর একটা হচ্ছে -1/2। কে এর মান 1 ও -1/2 এর জন্য প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। আজ এ পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।